এখানে কোনো সময় তাকে দেওয়া হয় নাই, যেভাবে আছে এইভাবে তার দান কবজ করে। কথা বুঝুন না? মহত কাসেন করলো নাসেন সারেব কবর বাইতেন করলো নাসেন দাখেলো। এই আপনার কবরিয়া আর মৃত্যু এটা সবার জন্য নির্ধারিত, যাইতে হবে। বাবা গেছে, দাদা গেছে, নবীরা গেছে, এখানে মানে আগের মুসলিম বেগুলো চলে গেছে, কেউ থাকবে না। কি লই যাইতে হবে? কি লই? 1 নম্বর, আমরা কোরবানি যাইতো না। 1 নম্বর জিনিস হইল আপনার ঈমান। কি ঈমান আছে, আপনি সব জায়গায় সফল হবেন। ঈমান আছে, আমল না থাকলেও আপনি জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ঈমান আছে, আমল কম। অমাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা অমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ লেখা দেইতে জান্নাতি, আমল দেই তার কম, পাপের পাল্লা দেই নিচের দিকে, নেকের পাল্লা দেই উঁচের দিকে। এখন তারা কি করতাম? আল্লাহ কয়, ঈমান রে পাল্লাত রাখ, নেকের পাল্লা কি রাখ? ঈমান রাখ। ঈমান রাখার পরে নেকের পাল্লা তো ঢুলবো একবারে মাটিতে লাগিয়ে। এই জন্য ঈমান যাতে কোনো রকম ঈমানের মধ্যে কোনো খতরা না হয়, ঈমানের মধ্যে কোনো শিরকি, নেফাকি, বেদাতি যেন যুক্ত না হয়, তাহলে ঈমানে। এই জন্য ইমাম বুখারী প্রথম হাদিসে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত ভালো, আপনার ঈমান ভালো, আপনি মানুষও ভালো। আল্লাহ রাসূল বলছেন, নিয়ত করি ঘর থেকে ওযু করি বের হয়েছেন, মসজিদে এখনো আসেন নাই, এই পথে যদি আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত সমস্ত জুমার নামাজের সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। আর আপনি যত কাজ দিছেন, বাড়ি থেকে যতদূর ঘুরিয়ে আইছেন, প্রত্যেকটি কাজের বিনিময়ে আপনাকে আল্লাহ কি করবে? জান্নাতের পথকে কাছাকাছি এনে দেবে। তাহলে আপনার নিয়ত হইল কি করা? নামাজে আসা। তো আমরা আমাদের কোরবানির জন্য আমাদের নিয়ত করব, নিয়ত রাখবো এই কোরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। এখানে অন্য করে পশুত্ব কোরবানির ব্যাপারে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছেন, উনি জবিউল্লাহ হয়েছেন, কিন্তু তিনি জবাই হন নাই। জবাই করার জন্য যত ইচ্ছা ছিল সব প্রয়োগ করছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যে ওয়ার্ডার, এই ওয়ার্ডারে তিনি একটু কার্পণ্য করেন নাই। ওই বিশাল একটা সুন্নত, সেই সুন্নতটাকেই আমরা এখন পশু কোরবানির মাধ্যমে কি করি? ধারণ, লালন, পালন করি। ইদানিং এক পার্টি বার এসে ফেসবুকে দেখবেন লেখা, একদিনের কসাই, একদিনের ইহুদিদের একটা, ওই যে গৌতম বুদ্ধ বলছে কি পশু হত্যা মহা পাপ। কথা বুঝলেন না? মুসলমানদেরকে বিভিন্ন লাইনে ইসলাম থেকে সরানোর জন্য অনেক ফন্দি এখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, এরপরে সামাজিক মিডিয়া, সবগুলো আমাদের এই জেনারেশনকে শেষ করে দেওয়ার জন্য শয়তান বিভিন্ন ফন্দি আটকে আছে। আপনাকে এই যুগ সম্পর্কেই আল্লাহ রাসূল বলছেন, জ্বলন্ত কয়লা হাতে রাখতে যত কষ্ট, ঈমান বাঁচানোটা এর চাইতে বেশি কষ্ট হবে। একটা হাদিস আছে, হাদিসটা পড়লে গা শিউরে উঠে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের আগে মসজিদ পরিপূর্ণ থাকবে মুসল্লি, নামাজ পড়ে গর্ব করবে আমি মুসল্লি, রোজা রাখি গর্ব করবে আমি রোজাদার, হজ করি গর্ব করবে আমি হাজি। কিন্তু রাসূল বলেন, ওদের মধ্যে একজনই ইমানদার নেই। কারণ তাদের ঈমানে কারো ঈমান, কেউ শিরক করে, কেউ বেদাত করে, কেউ ইসলাম থেকে অনেক আগেই খারিজ হয়ে গেছে। বাংলাদেশের সারা পৃথিবীর অধিকাংশ মানুষ এখন শিরকে লিপ্ত। কেউ গায়ের পূজা করে, কেউ আবালের পুজো করে, কেউ বাবার পূজা করে, কেউ মার পূজা করে। এইভাবে করে
অধিকাংশ লোকে মুশরিক করেছে। এই মুহূর্তে ইমান বাঁচানোটা অনেক বড় কঠিন। আমল, আপনার ইমান না থাকলে আমলের কোনো কি হবে না, দাম হবে না। আমরা চলে যাব সবাই, আমরা দোয়া করি। এই যে নূর নবী মারা গেছে, এই মসজিদের মুসল্লি, এই বাড়ির মানুষ অনেক দিন অসুস্থ ছিল, আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন মাফ করে দেন। শুধু তারা না, এই মসজিদের জায়গা যারা দিছে, এই মসজিদের খেদমত যারা করে গেছে, সবার জন্য প্রাণ খুলে দোয়া করি। ফজলুল করিম ভূঁইয়া বাড়িতে বাতি দেওয়ার আগে মসজিদও বাতি দিত, কেউ ছিল না, একটা আজান দিত, একটা নামাজ পড়তো। আমি আসার আগে এই মসজিদও তারাবিও হইতো। আলহামদুলিল্লাহ, তাদের ঐকান্তে, তাদের নিয়ম, তাদের চেষ্টা, তাদের সকল আমানতদারির ফলে আজকে সারা দেশে বিদেশে এই মসজিদের সুনাম এখন ছড়িয়ে আছে। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন দেখেন। আপনি ওনাদের কারণে হয়তো একসময় এই বাড়ির লোকেরা অত্যন্ত দরিদ্র ছিল, এলাকার মানুষও দরিদ্র ছিল। আমি তো মনে করি এই মসজিদের খেদমতের কারণে আজকে আল্লাহ তাদেরকে অনেকের উপর উঠে দিছে না। একটু আগে দিয়ে আমি নজরুলের লগে আলাপ করছি, আর এই মসজিদের জন্য বাইরে কারো কাছে খুঁজতে শরম লাগে, কিনলে শরম লাগে। মানুষের দেয় আকার ইঙ্গিতে দেয়া, ওইখানে দুগা, ওইখানে তিনগা, ওইখানে চারিগা, বিদেশে আছে। আপনি অনেক আঙুলে বিরক্ত করেন কেন? বিরক্ত এদের সময় দরকার ছিল, এ সময় আমরা দিছি, কি এরকম করে না? এখন মানুষে বুঝে যে ইহানের জন্য এই বাড়িয়েই যথেষ্ট। তো বেশি কথা বলা লাগে না, তাতে বলছে যে আলহামদুলিল্লাহ দোতলার যে ইয়েটা আপনার এটার কি কর, এই জানালা আর কি, এগুলা আপনার ঠাই, এটার নাম বাংলাদেশ এখন ঠাই কয়, আমারে বললেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ কইতেন না, আরও করে করেন না আলহামদুলিল্লাহ। আপনারা গসি মাঝি ঈদের পরে এটারে রেডি রাখেন, হেলাল বা যারা আছে যারা আছে সবাই মিলে এটা সুন্দর করে এই মসজিদ সবাই চলে যাব। আমারও যে অবস্থা, হয়তো যে কোনো টাইমে আপনাকে তো বিদায় নিয়ে চলে দিতে পারি, কথা বুঝলেন না? শরীরও বেশি ভালো না, অনেক বছর ইমামতি করছি। এই মসজিদ একসময় কিচ্ছু ছিল না, সেখান থেকে এই অবস্থা আসে। এই মসজিদ যেন সুন্দর থাকে, প্রথম দায়িত্ব হইলো বাড়িওয়ালাগো। কার? বাড়িওয়ালাগো। সব সময় মসজিদের কিছু হইলেই খেয়াল করি, ফোন করি চৌধুরীর কাছে, রশিদের কাছে, করার আগে এতে কইব যে হুজুর যা যা করার দরকার করেন, আমি আছি। এখন আলহামদুলিল্লাহ শুধু রশিদ নয়, আরও অনেক রশিদ, শুধু নজরুল নয়, আরও অনেক নজরুলের সৃষ্টি হয়েছে। এই মসজিদটা ওদের কাছে আমানত করে গেলাম। এই মসজিদে যখন যা লাগে আল্লাহ দোয়াই দিই, টেলিফোন করলে আঙুল জন্য ন, আমার জন্য কোনো কিছু করতে হইতো না। আলহামদুলিল্লাহ মসজিদে যদি কিছু দরকার হয় এটার জন্য সহযোগিতার হাত বাড়াই দেবেন, এই হইল অনুরোধ। আর দ্বিতীয় কথা হইল কোরবানি করবেন। কোরবানি এটা তো সবাই জানেন, এখন আর পশুর কোরবানি করার জন্য ওয়াজ করতে হয় না। এখন হিরিলে কোনো পশু নাই, এখন কয় গরুর ভিতরে বেশি চর্বি। এখন কি আলহামদুলিল্লাহ এখন সব মানুষও চর্বি, গরু তো চর্বি। মানুষ চর্বি কমানোর জন্য কত কিছু যে করে, ট্যাবলেট হচ্ছে খাইতে খাইতে হয়নি, কথা বুঝেন না? রক্তে কোলেস্ট্রলের বাড়ি গেছে, ডাক্তারে কয় খাসির গোস্ত খাইতে নিতেন না, চিংড়ি মাছ খাইতে নিতেন না, গরুর মজো খাইতে নিতেন না। এখানে সব এখন খাইতে খাইতে বাঙালিদের চর্বি বাড়ি গেছে, গরু ছাগলের চর্বি বাড়ি গেছে। এইভাবে কই, আগে ওই গরিবরা খাইতো হাগলতা, আর হাগলতা বেশি রাখতরই আল্লাহর কাছে ওয়াজ করছে, আল্লাহ আমরা বুঝি শুধু গরিবের খানা, একটু বড় লোকে যেন খায় এই ব্যবস্থাটা করি দেন। আল্লাহ কয় ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো। আল্লাহ এখন এমনভাবে তাদের দোয়া কবুল করছে, এখন বড় লোকরে কয় তুমি হাত খাইবা, সবজি খাইবা, করলা খাইবা, মাইরা খাইবা, সাজনাতা খাইবা, গোস্ত খাইতে পারতা না, রেড মিট ন, খাসির গোস্ত ন, চিংড়ি মাছ ন, এগুলো এখন গরিবে খাইব, তুমি এখন চর্বি কমাও। কথা বুঝেন নয়? আল্লাহ কিন্তু তিলকাল ইয়ামন উঠাও বেলুয়া, ঘুরিয়ে রিজান ব্যাকে খাইতে পারে, এই ব্যবস্থাটা আল্লাহ করেই দেয়। খাটও অনেক বড় লোকরে মানা করে, খাটে উঠতে নিতেন না, ল্যাবে উঠতে নিতেন না, কারণ আপনি উঠতে হইব কাঠের উপরে, না হইলে আপনি কী হবেন না, সুস্থ থাকতে পারবেন না। কথা বুঝেন না? আগে মানুষ না খাই মরত, এখন মানুষ
খাই করে, কথা বল না। আগে না খাই, ফল, আপেল, কমলা এগুলা ছিল দুঃস্বপ্ন, এখন এগুলা সব ফরমালিন। এখন খাইলেই অসুখ, খাইলে কিডনি ড্যামেজ, খাইলে হার্টের মধ্যে এফেক্ট করে। মানে এখন যত নিজের তৈরি শাকসবজি খাইতে পারবেন ততই সুস্থ থাকা যাবে। কথা বুঝেন না? আল্লাহ দিছে, আমরা আমার হাত দিয়ে করে কী করছি, মাছের কান্না উল্টাইলে কী পাওয়া যায়, কান্না উল্টাইলে কেমন জেলি লাগে যায়, জেলি আর ইনসা মাছ। ইয়ার পরে মাছ এখন আর হসে না, ফরমালিন এরম দেয়, মাছও হসে না, ফলও হসে না। এখন আজিমপুর গোরস্থান আরও বিপদে হচ্ছে, লাশও হসে না। আগে 40 দিন আর উঠে হেলাই দিত, এখন 40 দিন হয়ে যাতে এতে ফরমালিন খাই মরছে, এত শরীরের ভিতর ফরমালিনে কাজ করছে। এখন লাশিকেও সহজে হসে না, অনেক দিন রাখতে হয় সেখানে। কথা বুঝেন না? আপনি আপনার কারণে যদি কোনো অঙ্গহানি করেন, এটার জন্য সরাসরি আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। কথা বুঝেন না? মদ খাই, তাড়ি খাই, আপনি কী করছেন, আপনার সব জ্বালা লাগিয়েছেন, এখন আপনি নামাজ পড়তে পারেন না, চলতে পারেন না, ফিরতে পারেন না। আল্লাহ রাসূল বলে এইটার জন্য আগে জবাব দিতে হইবে। আল্লাহর দেওয়া বডি, আল্লাহর দেওয়া জীবন তুই কেন নষ্ট করছিস? এই জন্য খাওয়ায় বলেন সব কিছুতে কার আইন মানতে হবে? আল্লাহর আইন মানতে। এই যে শুকুর কেন নিষেধ করছে জানেন? শুকুরের মতো চর্বি আর কোনো প্রাণীর মধ্যে নাই। কোনটা খাইলে মানুষ সুস্থ থাকবে, কোনটা খাইলে মানুষ ভালো থাকবে, আল্লাহ রাসূল বলছেন রেড মিট ন, গরুর গোস্ত না, গরুর দুধ খাও। গরুর গোস্ত কম খাও, গরুর দুধ বেশি খাও। দুধের মধ্যে কি নাই? কোনো রোগ নাই। দুধকে যত পাতল করে খাইবেন শরীরের জন্য তত ভালো। আলহামদুলিল্লাহ, আমরা পৌরসভার মানুষ,